ড্রাইভারের গ্লাসও বন্ধ, ড্রাইভারের সামনের গ্লাসও বন্ধ, কোন দিক দিয়ে ভিতরে বাতাসও ঢুকতে পারে না। যে আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে একটু পানি জমিনে পড়বে না রে বাবা, ওই অত বড় আজরাইলটা আমার গাড়ির ভিতর কেমনে ঢোকাইল রে আমার আল্লাহ। ও বন্ধুরে, কেমনে ওয়াজ বুঝাইতাম, ও আমার দাদরির না সঙ্গে আইয়ার দিন তামুন, এরা আমারে কইছিল যুদ্ধের ঘটনা কইবার লাইগা। আমি যুদ্ধের ঘটনাটা কইতাম রে বাবা, আমি যখন মরণের চিন্তাটা মাথায় নিয়ে এসেছি, এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, সাহাবাকে তুমি ফলো করো। এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনটাকে তুমি ফলো করো। এই পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, আমার নবীর সুন্নতটারে ধরে রাখো, আমার নবীর সুন্নতটারে ধরে রাখো। ও ভাই, আমার হাতের মধ্যে আংটি, ও আমার আশরাফুল আজিজ ভাই, আমার হাতের মধ্যে আংটি, আমার হাতের মধ্যে একটা ব্র্যান্ডের ঘড়ি, আমার গায়ের মধ্যে ব্লেজার, আমার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি। আমি যদি এখন মারা যাই, চেয়ারম্যান সাহেব সাথে একটা ফোন দিব, অ্যাম্বুলেন্স টানাইব, আমার গাড়ির ভিতর ঢুকাইয়া দিব, আমার লাশটা বাড়িতে পৌঁছা দিব, কত মানুষ আমারে দেখতে আইব। আমি কি বুঝাইছি জানেননি? আমি আমার আঞ্চলিক ভাষায় ওয়াজ করতেছি, গো মাহিম করেন না, গত ভাষাগত ভাবে আমার জড়তা হয়ে যেতে পারে, এই কথাগুলো নিয়ে একটু বিভ্রান্ত করবেন না। ও বন্ধুরে, আমি কি বুঝাইতে চাই, কেন বাহাদুরি করো? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি তাহির কণ্ঠ একদিন থাকবে না, আমার বাড়ি একদিন থাকবে না। আমার অশোনার জন্য লক্ষ মানুষ যারা সাতক্ষীরার জমিনে এসে গেছ, আমি বাহিরে দেখলাম মনে হয় 1000-এর কাছাকাছি, মনে হয় বাস মোটরসাইকেল হবে। এই যে মানুষগুলো রাস্তা দিয়ে দৌড়াই আসছে, একদিন তো তোমার দামে পড়ে থাকবে, ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে। তুমি যদি এখন মারা যাও, এই পৃথিবীর কোনো বান্ধব তোমার সাথে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমি কি চাইলাম এই অ্যাম্বুলেন্সের ভেতরে আল্লাহর কোরআন যে কত বড় সত্য। যুবক ভাইরা, 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে দেখাইয়া দাও। ও দাড়ি পাকা বাজানো রে, আমার মা কবরে কেমন আছে জানি না। আবার বিশ্ব নবী বদরের প্রান্তরে জীবনে প্রথম বিরাদ্ধম যুদ্ধের জন্য যাই। আমি গুনাহগার বদরে 3 বার গেছি আমার আলেম ভাইরা। আমি ইখলাসুর রহমান জিহাদি যখন গত বছর বদরে যাইতেছিলাম, আমার ভক্তরা আমাকে হজ করার জন্য নিয়ে যাইতেছে। ওখান থেকে 5 আর গেলেই তো আমি না কবর, আব্দুল্লাহর কবর গো বাবা। ওই কবরের পাশে দাঁড়াইয়া আমার বিশ্ব নদী ঘন্টার পর ঘন্টা কেঁদেছে। আমি ইখলাসুর রহমান জিহাদি আমিনার কবরের পাশে দাঁড়াইলাম। বাবা, একটা যদি সুযোগ পান, দেখে আসবেন আমার নবীর মায়ের কবরটা। ওই কবরের মধ্যে আমার নবী নিজে নামছে, মায়ের লাশ ছেলে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছিল, মা গো, বাবারে দেখতে আসা তোমারে রাইখা গেলাম না গো। একবারও ভাবলা না তোমার মুহাম্মদরে কে ভাত খাওয়াইয়া দিবে, একবারও ভাবলা না তোমার মুহাম্মদরে কে গোসলের পরে তেল লাগাইয়া দিবে। সুবহানাল্লাহ।